বিএনপির যেসব বিদ্রোহী প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবে। জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট, আলী রিয়াজ। ঠাকুরগাঁওয়ে ফিরেছেন ফখরুল প্রবীণের লড়াইয়ে সরগরম রাজনীতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিতে বিদ্রোহী প্রার্থীদের কারণে চাপ বাড়ছে দলটির ওপর। শরিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও বিভিন্ন আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় বিব্রত অবস্থায় পড়েছে দলটি। এই পরিস্থিতিতে বিদ্রোহী প্রার্থীদের পর্যায়ক্রমে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ডেকে বৈঠক করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের পর একাধিক স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া -1 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। একইভাবে ঝিনাইদহ -4 আসনে মুর্শিদা খাতুন মাদারীপুর 3 আসনে আসাদুজ্জামান পলাশ এবং সুনামগঞ্জ 5 আসনে মিজানুর রহমান চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 6 ও নারায়ণগঞ্জ 2 আসনসহ আরও কয়েকটি এলাকায় বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপি নেতারা বলছেন দলীয় ঐক্য বজায় রাখতে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাহার প্রক্রিয়া অব্যাহত থাকবে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি বাংলাদেশ সফরে রয়েছেন। সাক্ষাতে আকি আবে শিনজো আবে ও অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন এবং দুজন পারস্পরিক স্মৃতিচারণ করেন। আলোচনায় নির্বাচন পরবর্তী সময়ে অধ্যাপক ইউনুসের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। তিনি জানান ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণদের ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে কাজ অব্যাহত রাখবেন। এছাড়া অধ্যাপক ইউনুস আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরের কথা জানান। সফরে সামুদ্রিক গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। রোববার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গম্বিসের নেতৃত্বে আসা প্রতিনিধি দলে ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ. নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল আরমান চৌধুরী এবং নিউ ইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম। বৈঠকে জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আসন্ন গণভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারিত হবে। রোববার বরিশালের বেলস পার্কে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান, গণভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে আগামী দিনে দেশ কিভাবে পরিচালিত হবে। দীর্ঘদিনের সংগ্রামের পর পাওয়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এ গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আগামীর বাংলাদেশ কেমন হবে এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দলমত নির্বিশেষে গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। সম্মেলনে বিশেষ অতিথি মনির হায়দার বলেন, গণভোট সফল না হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। অপপ্রচারের বিরুদ্ধে আলেম সমাজকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার 12 শতাধিক ইমাম অংশ নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন। ঢাকা থেকে ফেরার পর তার আগমনকে ঘিরে জেলায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। দলীয় সূত্র জানায় তিনি রোববার দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর নির্বাচনী বিধি মেনে প্রচারণা শুরু করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন মির্জা ফখরুলের জন্য চ্যালেঞ্জিং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। নির্বাচনে ধর্মীয় মেরুকরণের আভাস এবং ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি, চাঁদাবাজি ও গণমামলার মতো ইস্যু আলোচনায় রয়েছে। উভয় প্রার্থী ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিচ্ছেন। মির্জা ফখরুল এটিকে নিজের জীবনের শেষ নির্বাচন বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে স্থানীয় ভোটাররা বলছেন, অভিজ্ঞতার রাজনীতির সঙ্গে তরুণ প্রার্থীর প্রতিযোগিতার ফল নির্ধারিত হবে ভোটের দিনই।